ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। রাসূলের অনুসরণ অনুকরণে যথেষ্ট। এই জন্য আবু লাহাব রাসূলের অনুকরণে বিশ্বাসী ছিল না, এই জন্য তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস। কিয়ামত পর্যন্ত উম্মত এই সূরা তেলাওয়াত করবে আর আবু লাহাবের জন্য অভিশাপ করতে থাকবে। কিন্তু রাসূলের জন্মে সেও খুশি হয়েছে, হয়েছে কিনা? হয়েছে কিনা? ইতিহাস পড়ে দেখেন আপনারা। কিন্তু তারপরে জাহান্নামী কেন? রাসূলের আনুগত্য এবং অনুসরণে বিশ্বাসী নয়। আজকে আমাদের দেশে যারা মিলাদুন নবী পালন করে, এরা রাসূলের আগমনে খুশি, আনন্দিত, এবং সেই আনন্দ প্রকাশ করতে যাইয়া খ্রিস্টানদের মতো জন্মদিবস মিলাদুন নবী পালন করে। এটা খ্রিস্টানদের আবিষ্কার। কেন এই দাবি আমি করলে হবে যে এটা খ্রিস্টানদের আবিষ্কার? এটা 600 হিজরির পরে বাদশাহ কাউকারি বাগদাদের এক বাদশাহ এটা সর্বপ্রথম আবিষ্কার করছে। কেন আবিষ্কার করছে? যে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে, ক্রিসমাস ডে 25শে ডিসেম্বর। আপনারা জানেন আমাদের রাষ্ট্রীয়ভাবে এটা বন্ধের দিন। এই জন্য সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী সবাই এটা ভালো করে জানে যে 25শে ডিসেম্বর একটা বন্ধ হয়, বড়দিন বা খ্রিস্টানদের ক্রিসমাস ডে। এরা মনে করলো যে আমাদের রাসূল শ্রেষ্ঠ। যুক্তি দেখেন, যুক্তি ঠিক আছে, যুক্তিতে কোনো ভুল নাই, যে আমাদের রাসূল শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এর মধ্যে আমাদেরও কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই, আমাদেরও এই বিষয়ে পরিপূর্ণ ঈমান। কিন্তু রাসূলের জীবনী আপনি স্টাডি করে দেখেন, রাসূল 40 বছরে উনি নবী হয়েছেন 40 বছর বয়সে। এরপরও রাসূল 23 বছর জিন্দেগি পেয়েছেন, বেঁচে ছিলেন কিনা? না, এটা অবাস্তব কথা। 23 বছরে রবিউল আউয়াল কয়টা আসছে? 23টা আসছে কি আসে নাই? একটা বছরে দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসে সাহাবায়ে কেরাম কেক কাটছে, খেজুর খাইছে, আনন্দ করছে। আমি আপনি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি না ওমর বেশি ভালোবাসে, না আবু বকর বেশি ভালোবাসে, না উসমান বেশি ভালোবাসে, না হযরত আলী বেশি ভালোবাসে? কি দিয়েছেন রাসূলের জন্য? রাসূলের মহব্বতে আমার মুখের দাড়িগুলিও ঠিক হয় নাই, আমার মাথায় টুপিও উঠে নাই, রাসূলের মহব্বতে আমার লেবাসটাও পরিবর্তন হয় নাই, রাসূলের মহব্বতে আমার রাসূলের আদর্শ আমি অনুসরণ করি না। তো শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাবি করলে হবে যে আমি রাসূলের প্রেমিক? সাহাবায়ে কেরাম কি দিয়েছেন? হযরত আবু বকর তার জিন্দেগীর সমস্ত ধন সম্পদ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে খরচ করছে। সর্বশেষ বলছেন, সবকিছু দরবার নবুয়তে হাজির করে বলছেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরে রেখে আসছি, আমার ঘরে কিচ্ছু নাই। আমি রাসূলের প্রেমে, রাসূলের কথা মানতে যাইয়া জিহাদের জন্য সবকিছু দান করে দিচ্ছি। হযরত ওমর সেদিন মনে করেছিলেন আজকে আবু বকরকে পিছিয়ে ফেলে দেব প্রতিযোগিতা ইবাদতের মধ্যে, এটা প্রশংসনীয়। হযরত ওমর ঘরে যত সম্পদ ছিল এর অর্ধেক নিয়ে আসছেন, আনি পেশ করছেন, কিন্তু হযরত আবু বকরকে পিছিয়ে ফেলাইতে পারেন নাই। আবু বকর তো সব নিয়ে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক নিয়ে আসছেন। হযরত ওসমান গনি ছিলেন বড় ধনী, জিহাদের ময়দানে যত জায়গায় যত কিছু প্রয়োজন হয়েছে আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বেশি দান অনুদান তিনি দিয়েছেন। আল্লাহ ওনাকে ধন দিয়েছেন এবং আল্লাহ রাস্তায় খরচ করার উদার মন মানসিকতা দিয়েছেন। হযরত আলী গরিব মানুষ ছিলেন, কিন্তু শক্তি সামর্থ্য ইসলামের জন্য উনি এরকম পরিমাণ ব্যয় করছেন যেটা নজির পৃথিবীতে কেউ দেখাইতে পারবে না। তাহলে আবু বকর থেকে তো আমরা বেশি রাসূলকে মহব্বত করি না। যদি কেউ দাবি করেন সে মিথ্যুক। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ফরজগুলি ইবাদত আদায় করতে পারে নাই, আমি রাসূলের মহব্বত আর ভালোবাসায় শুধু একটা মিছিল বাইর করলাম, ঈদে মিলাদুন নবী, পুরা ঢাকায় যানজট লাগাই দিলাম, মানুষকে কষ্ট দিলাম, আর জান্নাতের আশা করতে পারি? আপনাদের কি ধারণা? রাসূলের জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ কতবার বাদ দিছে? ফজরের নামাজ কয়দিন পড়ে নাই? কি বলেন না কেন? না প্রতিদিন পড়ছে? প্রত্যেকটি রমজানে 23 বছর অন্তত নবুয়তের জিন্দেগির মধ্যে রোজা ফরজ হওয়া দ্বিতীয় হিজরি থেকে
রসুল কয় রমজান রোজা বাদ দিয়েছেন? রসুলের জীবনে একবার হজ করছেন কি করেন নাই? জাকাত, রসুল এই পরিমাণ ধনসম্পদ ছিল না, কিন্তু কুরবানি দিছেন, দান সদকা করেছেন, আছে না নাই? এমনকি একটা খেজুর ছিল হযরত আয়েশার ঘরে, এক মহিলা তার দুইটি কন্যা সন্তানকে নিয়ে আসছে, ক্ষুধার্ত। হযরত আয়েশা এই খেজুরটাকে ওই মহিলাকে দিয়ে দিলেন, তিনি ভাগ করে দুই মেয়েকে দিয়েছেন, মা খায় নাই। মার তো অবদান এটাই, মা তো তাকেই বলে যে সবচেয়ে বড় স্যাক্রিফাইস করে, মুরগি পালিয়া বাচ্চাদের জন্য রান্না করে হাড্ডিগুলি খায় আর গোশতগুলি বাচ্চাদেরকে খাওয়ায়, সেও তো মা। আল্লাহু আকবার। তখন রাসূল বলছেন যে এই যে মা, যাকে দুইটি কন্যা সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, এবং সে যদি এইটাকে লালন পালন করে পাত্রস্থ করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। বলছিলাম রাসূলের মহব্বত, ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সে আমাকে, আমি রাসূলকে তার নিজের থেকে, পরিবারের থেকে, সমস্ত মানুষের থেকে বেশি ভালো না বাসবে, ততদিন পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। সুতরাং রাসূলের ভালোবাসা এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, সহিহ হাদিসে আছে বুখারী মুসলিমের মধ্যে, হুজুর আমি তো আপনাকে ভালোবাসি, তবে আমার নিজের থেকে বেশি না, অন্য সব কিছু থেকে বেশি। রাসূল বললেন, ওমর এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। হযরত ওমর চিন্তা করে বললেন, হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, আল আন, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো হে ওমর। সুতরাং রাসূলের মর্যাদা, রাসূলের ভালোবাসা পরিপূর্ণ আমাদের দিলে থাকতে হবে, এটা ঈমানের অংশ। কিন্তু ভালোবাসায় প্রান্তিকতা আর সীমা লঙ্ঘনের কোনো সুযোগ শরীয়তে রাখে নাই। এখানে হলো প্রশ্ন। রাসূল বলেছেন আল ঈদু ঈদান, বুখারী মুসলিমের রওয়ায়াত, বুখারী শরীফ খুলে দেখুন যারা পড়তে পারেন, কিতাবুল ঈদাইন একটা অধ্যায় আছে, ঈদ অধ্যায়। রাসূল ঈদের নামাজ কেমনে পড়াইছেন, ঈদের দিন কি কি করছেন, এগুলি ওই অধ্যায়ে আছে। সেখানে আছে রাসূল বলছেন আল ঈদ ও ঈদান, তোমাদের জন্য দুইটি ঈদ আল্লাহ কর্তৃক দেওয়া হয়েছে, একটি হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এখন আমি আর আপনি যদি মনে করি যে না, রাসূলের জন্ম এটা অবশ্যই আনন্দের, অবশ্যই খুশির সর্বশ্রেষ্ঠ জন্ম, এর মধ্যে আমাদের বিন্দু মাত্র সন্দেহ নেই, কিন্তু শরীয়তে আলাদা করে একটা ঈদ বাড়ানোর কি সুযোগ আমার আছে? বলেন, বুঝে বলেন। শরীয়তের মধ্যে কোনো বাড়ানো কমানোর, ইন আউট করার কোনো সুযোগ কোনো আলেমের, কোনো মুজতাহিদের কি আছে? নাই। বলে হুজুর তাহলে চারটা মাযহাব কেন হলো? এটা বারবার বলছে, এটা হলো কোরআন হাদিসের দৃষ্টিতে ব্যাখ্যা করতে যাইয়া চার মাযহাব দাঁড় করেছে, এটা কোরআন হাদিসের বাইরের বিষয় না। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এটা রাসূলকে মানা, রাসূলের একটা হাদিস সাহাবায়ে কেরাম বর্ণনা করতে যায় দুই ভাবে, তিন ভাবে বর্ণনা করছেন। যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিই, মুসলিম শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বনি কুরাইজাতে পাঠাবেন যুদ্ধের জন্য। বলছে তোমরা আসরের নামাজ বনি কুরাইজায় পড়বা, গুরুত্ব দেওয়ার জন্য বলছে, মানে তাড়াতাড়ি যেন ওখানে পৌঁছো। পথে যাওয়ার পরে আসরের জামাতের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একভাবে বলে এটা রাসূল গুরুত্ব দেওয়ার জন্য বলছে, এর মানে নামাজ কাজা করতে বলে নাই, নামাজ পড়ে নিতে হবে সময় মতো, ওনারা নামাজ পড়ে নিছেন। আরেকভাবে বলে রাসূল তো স্পষ্ট বলছেন যে বনি কুরাইজা যে আসর পড়বে, ওই দল যাইয়া বনি কুরাইজাতে আসর পড়ছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে। দোনোজনের বুঝ ঠিক না বে? ঠিক ঠিক বলে কেমনে ঠিক? দুটোটা ঠিক। কোরআন হাদিসের দৃষ্টিতে সময় মতো নামাজ পড়া এটা ফরজ, এটা সাহাবায়ে কেরাম জানতেন, কিন্তু রাসূল তো আবার বলছেন যে বনি